একদা এক আলিমপুর নামে একটা ছোট গ্রামে এক দরিদ্র জেলে ছিল। সে প্রতিদিন সকালে নদীতে মাছ ধরতে যেত এবং যা পেত তা বিক্রি করে নিজের সংসার চালাত। তার জীবন ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু তার ঈমান এবং আল্লাহর প্রতি ভরসা ছিল অটল। একদিন সে যখন মাছ ধরতে নদীতে গেল, বহু চেষ্টা করেও কোনো মাছ ধরতে পারল না। দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু তার জালে একটিও মাছ পড়ল না। তার মনে গভীর দুশ্চিন্তা দেখা দিল, কারণ আজ মাছ না পেলে তার স্ত্রী সন্তানরা না খেয়ে থাকবে। অন্ধকার নেমে আসার উপক্রম, কিন্তু তখনও তার জাল খালি। অবশেষে সে অত্যন্ত বিনয় ও ইখলাসের সাথে 2 রাকাত নামাজ আদায় করল এবং আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করল। তুমি তো জানো আমি শুধু তোমারই উপর ভরসা করি। আমার পরিবারের রিজিকের জিম্মাদার তুমি। মাছ না পাই তবে আমার পরিবার না খেয়ে থাকবে। তুমি আমাদের একমাত্র ভরসা। দয়া করে আমার জালে কিছু মাছ দান করো। তার দোয়া শেষ হওয়ার পরপরই সে আবার জাল ফেলল। এবার যখন জাল টেনে তুলল, দেখল তার জালে একটি বড় সোনালি রঙের চকচকে মাছ আটকা পড়েছে। এমন সুন্দর ও বড় মাছ সে আগে কখনো দেখেনি। মাছটি দেখে আলহামদুলিল্লাহ, তার মুখে হাসি ফুটল শুকরান ইয়া রব। এবং সে আমিন। আল্লাহর শুকরিয়া আদায় করল। সে ভাবল, এই মাছটি তো খুব মূল্যবান, এটি বিক্রি করে আমি অনেক টাকা পাব, যা দিয়ে কয়েকদিনের সংসার চলে যাবে। এই চিন্তা করে সে মাছটি নিয়ে বাজারের দিকে রওনা হল। এদিকে সেই দেশের বাদশাহ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। কোনো ডাক্তার বা কবিরাজ তাকে সুস্থ করতে পারছিলেন না। বাদশাহ একদিন স্বপ্নে দেখলেন যে তার রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল এমন একটি মাছ খাওয়া, যা একজন ইখলাসপূর্ণ বা আন্তরিক বান্দার দোয়ার বরকতে ধরা পড়েছে। বাদশার স্বপ্নের কথা শুনে তার উজির ও কর্মচারীরা বাজারের দিকে রওনা হলো এমন মাছের খোঁজে। তারা যখন বাজারে পৌঁছালো, তখন দেখল এক জেলে একটি বিশাল মাছ নিয়ে বসে আছে। মাছটির সৌন্দর্য ও উজ্জ্বলতা দেখে তাদের মনে হলো সম্ভবত এই মাছটিই বাদশার স্বপ্নের সেই মাছ। তারা জেলের কাছে গিয়ে মাছটির দাম জিজ্ঞেস করল। জেলে মাছটির দাম এতটাই চড়া চাইল যে উজিররা অবাক হয়ে গেল। তারা বলল, এই মাছের জন্য এত দাম? জেলে তখন তার দিনের ঘটনা খুলে বলল এবং কিভাবে আল্লাহর কাছে দোয়ার পর এই মাছটি ধরা পড়েছে তা বর্ণনা করল। উজিররা বুঝতে পারল যে এই মাছটি সেই বিশেষ মাছ যা বাদশাহর জন্য প্রয়োজনীয়। তারা জেলের চাওয়া দামেই মাছটি কিনে নিল এবং দ্রুত রাজপ্রাসাদে ফিরে গেল। বাদশাহ সেই মাছটি খেয়ে অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠলেন। তিনি জেলের ইখলাস ও দোয়ার বরকতে আল্লাহর রহমত অনুভব করলেন। বাদশাহ জেলেকে ডেকে পাঠালেন, তাকে প্রচুর ধন সম্পদ দান করলেন এবং তার দরবারে একজন সম্মানিত ব্যক্তি হিসাবে স্থান দিলেন।